আজকের সারাদিন রাজনৈতিক খবর। ছাত্রলীগের সাদ্দাম, ইনান ও স্বয়ংকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক আলী আসিফ ইনান ও শাখা ছাত্রলীগের সভাপতি মাঝারুল কবির স্বয়ংকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। গতকাল সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় 128 জনকে বহিষ্কার করেছে। অবশ্য তাৎক্ষণিকভাবে তখন কারো নাম ঘোষণা করা না হলেও আজ মঙ্গলবার 3 জনের নাম জানানো হয়েছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাঝারুল কবির স্বয়ংকেও বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গড়ে ওঠা আন্দোলনে গত বছরের 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। হামলার প্রতিবাদে এই আন্দোলনে ছাত্র জনতার অংশগ্রহণ বাড়লে তা পরে গণ আন্দোলনের রূপ নেয়। আন্দোলনই পরবর্তীতে সরকার পতনের আন্দোলনের রূপ নেয় এবং আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনা পালিয়েছেন। যারা বাবার বিরুদ্ধে মিথ্যা মামলার সাক্ষ্য দিয়েছে তারা অবশ্যই শাস্তি পাবে। মাসুদ সাঈদী পিরোজপুর -1 আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় কথা বলেন। মঙ্গলবার 18ই মার্চ পিরোজপুর সদর উপজেলা মিলনায়তনে পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগে দেশের রাজনীতিক তথা সাধারণ মানুষের বাকস্বাধীনতা ও ভোটাধিকার হরণ করেছিল। আওয়ামী লীগ আমাদের নির্বাচন করতে দেয়নি। দেশের মানুষ ভোটাধিকার ও স্বাধীনতার জন্য 17 বছর লড়াই করেছে। জামায়াত ইসলামী আওয়ামী লীগ সরকারের সময়ের মতো সরকার বা বিরোধী দল চায় না। জামায়াত চায় দেশের জনগণের ম্যান্ডেট নেওয়া সরকার ও একটি শক্তিশালী বিরোধী দল থাকুক। সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাসুদ সাঈদী বলেন, আমি বা আমাদের সংগঠন পরিবারতন্ত্রে বিশ্বাসী নই। পরিবারের সিদ্ধান্তে আমরা রাজনীতি করি না। সংগঠন যাকে যোগ্য মনে করে তাকেই মনোনয়ন দেয়। জামায়াত ইসলামী আমাকে ও আমার ভাই শামীম সাঈদীকে যোগ্য মনে করে পিরোজপুর 2টি আসনে মনোনয়নের ঘোষণা দিয়েছে। মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ছাড়াও জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি মু. জহিরুল হক, পিরোজপুর পৌর আমির মু. আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকারের জন্য লড়াই করছে বিএনপি। গণমানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে বিএনপি এখনও রাজপথে সক্রিয় রয়েছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। মঙ্গলবার 18ই মার্চ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি টিএসসি মিলনায়তনে ছাত্রদলের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিএনপি নেতা আমান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকারের জন্য লড়াই করে আসছে বিএনপি। এই গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় আওয়ামী লীগের লুটপাটের সমালোচনা করে দলটির নেতাকর্মীদের বিচার দাবি জানিয়ে তিনি বলেন, সালমান এফ রহমানে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, টাকা বিদেশে পাচার করেছে। এদের সবার বিচার হওয়া উচিত। অনুষ্ঠানে উপস্থিত বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। 15 দিনের মধ্যে 2 উপদেষ্টার পদত্যাগ দাবি। আগামী 15 দিনের মধ্যে সরকারে থাকা 2 ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি করেছে গণধিকার পরিষদ। মঙ্গলবার 18ই মার্চ রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দাবি জানানো হয়েছে। গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেন, 2 উপদেষ্টা নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে প্রধান উপদেষ্টার ড. ইউনূসের বাসভবন যমুনা ঘেরাও কর্মসূচি দেয়া হবে। সরকারের অংশ হয়েও পরোক্ষভাবে দল গঠন প্রক্রিয়ায় যুক্ত হওয়ায় সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নতুন দল গঠিত হয়েছে,
সেহেতু ছাত্ররা উপদেষ্টা পদে থাকতে পারেন না। সরকার এই দলকে পেছনে থেকে পৃষ্ঠপোষকতা করছে, নগ্ন পক্ষপাত করেছে। এই সরকারের কাছ থেকে নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করা যায় না। সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগের বিচার বা নিষিদ্ধ না করে সরকার তলে তলে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। এছাড়া সরকারের উপদেষ্টা, সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের বাছাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের তদবিরের কঠোর সমালোচনা করে গণ অধিকার পরিষদ নেতারা বলেন, অবিলম্বে সেসব নিয়োগ বাতিল করতে হবে। আর ছাত্র প্রতিনিধির নামে কেউ যাতে নিয়োগ বা সরকারি কাজে হস্তক্ষেপ করতে পারে না। ছাত্রদের নতুন দলের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই। মাসুদ সাঈদী প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও পিরোজপুর -1 আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, ছাত্রদের নতুন দলের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই। তাদের দল গঠনে জামায়াতের কোনো ভূমিকা নেই। মঙ্গলবার 18 মার্চ দুপুরে পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক অডিটোরিয়ামে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নতুন দলের সাথে জামায়াতের সম্পর্ক নেই জানিয়ে তিনি বলেন, ছাত্ররা যে জুলাই বিপ্লবের ঘোষণা দিতে চায়, তারা যে সম্ভাবনাকে সামনে নিয়ে আন্দোলন করেছে এবং ফ্যাসিস্ট সরকার পতনের জন্য বিশাল ভূমিকা পালন করেছে, সেই সম্ভাবনাকে তারা বাস্তবায়ন করতে চায়। তারা দেখেছে রাজনৈতিক দলের প্রভাবটাই বেশি, তাই আমার মনে হয় তারা ধারণা করেছে ছাত্র হিসেবে তা সম্ভব নয়, তাই দল গঠন করেছে। মাসুদ সাঈদী বলেন, রাজনৈতিক দল সরকারে যাওয়ার আগে অনেক প্রতিশ্রুতি দেয় কিন্তু চেয়ারে বসে সেটা পালন করে না। সেটা অতীত ইতিহাস। ছাত্ররা হয়তো অতীত ইতিহাসকে খুব ভালোভাবে মাথায় রেখেছে। এজন্য তারা সরকার বা যেকোনো রাজনৈতিক দলের নীতিকথার ওপর আস্থা রাখতে পারছে না, বিশ্বাস রাখতে পারছে না। তাদের দাবি আদায়ের জন্য সম্ভবত তারা নিজেরাই দল গঠন করেছে। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী একটি বড় দল যেখানে কোনো বিবাদ নেই, মতভেদ নেই, চেয়ার ভাঙাভাঙি নেই। তার কারণ সংগঠন যাকে মনে করে তাকেই মনোনয়ন দেয় এবং সকলে তা মেনে নেন। যে আসনে যাকে মনোনয়ন দিলে আসনটি দলকে উপহার দিতে পারবে তাকেই দল মনোনয়ন দিয়েছে। জামায়াতে ইসলামীতে কোনো পরিবারতন্ত্রের সুযোগ নেই। সংসদ নির্বাচনে দল যোগ্যতার ভিত্তিতে মনোনয়ন দিয়েছে। আমরা যেহেতু পরিবারের সিদ্ধান্তের রাজনীতি করি না, তাই দল যাকে যে আসনে মনোনয়ন দিয়েছে সে আসনেই থাকবে। সংগঠনে ব্যক্তির ইচ্ছার কোনো সুযোগ নেই। জেলা জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের সম্পাদক সোহরাব হোসেন জুয়েলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, নায়েবে আমির মাওলানা আব্দুর রব, সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক প্রমুখ। এ সময় পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি এস.এম. রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক এস.এম. তানভীর আহমেদ সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।